ফেসিজমের নতুন আসলে রূপ, ভয়ানক রূপ কি তাহলে আমাদের দেশে আপলোড হইতেছে? আমরা তো শেখ হাসিনাকে মারাত্মকভাবে ফেসিজমের জন্য ফেসিজমের রানী মনে করতাম, ঠিক না? মনে করতাম শেখ হাসিনা হইতেছে ফেসিজমের রানী, এবং ওনার কার্যকলাপগুলোকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি যে মিথ্যার রানী, মিথ্যায় উনি পারদর্শী। তবে তার থেকেও যে বেশি, ওনার চেয়েও যে বেশি ফেসিজম বাংলাদেশে কায়েম হতে পারে, এটা কি আপনারা কখনো ভেবেছেন? সত্যিকার অর্থে সম্ভবত নতুন ফ্যাসিজম কায়েম হইতেছে অলরেডি। সংসদে তারা একজন বলেন যে গণমাধ্যমের উপরে সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। আর দ্বিতীয় কথা হইতেছে বিভিন্নভাবে দেখা যাইতেছে যে সরকারের আপ টু বটম সবাই একের পর এক মিথ্যা কথা, মানে চরম পর্যায়ে মিথ্যা কথা বলতেছে। তার পাশাপাশি আমাদেরকে স্বয়ং প্রধানমন্ত্রী প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতেছেন, কারণ হচ্ছে ওনার দলের মেজরিটি পার্সেন্ট হচ্ছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে অনুশীলন করা সব গ্রাজুয়েট, ডক্টরেট। আসলে আমরা তো প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই। তো এইরকমভাবে যেভাবে আপলোড হইতেছে, তার মধ্যে দেখেন আসলে রিজভী সাহেব বললেন কি যে সরকার চাননি তেলের দাম বৃদ্ধি হোক, ঠিক আছে, জনগণের দাবিতে এই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বা করতে বাধ্য হয়েছে সরকার। তাহলে জনগণ যে শব্দটাকে ব্যবহার করে বরাবরই পুরো জাতিকে শেখ হাসিনা এক প্রকার মানে কী বলে এটাকে, এক ধরনের ভোদাই বলে বানায় রাখতো, সেই তার থেকে ভয়ানকভাবে কিন্তু এখন সরাসরি আরও তার থেকে বেশি রূপে কিন্তু দেখা যাইতেছে বর্তমান সরকার জনগণ শব্দটাকে বেশি কলঙ্কিত করে ব্যবহার করা হইতেছে। এবং শুরুতেই এটা এমন তো না যে 3-4 বছর হয়েছে সরকার চালাইতেছে, তারপরে না, শুরুতেই আসলে কি বলবো যে এবং সংসদে নারী সংরক্ষিত আসনে দেখা যাইতেছে যে বাবার সন্তান, বাবা মেয়ে, অথবা স্বামী স্ত্রী স্বামী, তারপরে স্বামী এমপি আছে, স্ত্রীকেও সংরক্ষিত আসনে এমপি বানাইতেছে, পুত্রবধূকেও এমপি বানাইতেছে সংরক্ষিত আসনে। অর্থাৎ তাহলে পারিবারিক খাবার টেবিলের যে রাজনীতি সেটা চলে আসতেছে। তো ফেসিজম তৈরি করার জন্য যা যা রূপরেখা তা তো হয়েই গেল, কারণ হচ্ছে রায়কে অবজ্ঞা করে অলরেডি যে অধ্যাদেশ বাতিল করে ফেলছে। সুতরাং এই যে ফ্যাসিজম তৈরি হইতেছে, এই ফ্যাসিজম আসলে কোন পর্যায়ে যাবে? এই ফ্যাসিজম মাত্রা নিবে বিগত সরকার থেকে অনেক অনেক ভয়ানক। কারণ অনেক ভয়ানক না হলে আসলে মানুষ বুঝবে না যে আসলে বিএনপি আর আওয়ামী লীগ এই দুইটার মধ্যে কী পরিমাণ ফ্যাসিজমের বীজ বপন করা আছে। ফ্যাসিজম থেকে বাঁচতে চাই, দেশটাকে বাঁচাতে